আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 11-এর লেসন 5 স্টপিং বাই উড অন আ নোয়েরি। এক তুষারঘন সন্ধ্যায় বনের পাশে থেমে যাওয়া। এই কবিতাটা আজকে আমরা আলোচনা করব। দেখো তাহলে, স্টপিং বাই উড অন আ snowy evening লিখছে রবার্ট ফ্রস্ট। Who knows these are I think I know? এটা কার বন? আমার মনে হয় আমি জানি। His house is in the village though. যদিও তার বাড়ি গ্রামের মধ্যে। You will not see me stopping here. সে আমাকে দেখতে পারবে না এখানে। To wash his oar fill up with snow. যখন আমি দাঁড়িয়ে আছি তখন বনে তুষারাচ্ছন্ন হতে দেখি। My little horse must think it queer. আমার ছোট ঘোড়া নিকট ঘটনাটি অদ্ভুত রাখতে পারি। Stop without a farmhouse near. কোনো খামার বাড়ির নিকট না থেমে between the woods and frozen lake. বরফ জমা পথ ও বনের মাঝে হামাটা the darkest evening of the year. বছরের সবচেয়ে অন্ধকারময় সন্ধ্যায়। He gives his harness bells a shake. সে তার সাথে জুড়ে দেওয়া ঘণ্টাটি ধাকাচ্ছে। To ask if there is some mistake. কোনো ভুল আছে কিনা জানতে। The only other sounds the sweep. এর সাথে শোনা যায় শুধু আরেকটি শব্দে। Of easy wind and downy creek. নির্মন্দ স্বাভাবিক বাতাস ও তুষারপাতের শব্দ। The woods are lovely, dark and deep. মায়াময় বন অন্ধকার আর তীব্র গভীর। But I have promises to keep. কিন্তু আমাকে প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। And miles to go before I sleep. আর ঘুমানোর আগেই পাড়ি দিতে হবে বহুদূর। And miles to go before I sleep. আর ঘুমানোর আগেই পাড়ি দিতে হবে বহুদূর। এই ছিল পয়েন্টটা। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। পরবর্তী লেসনে আমরা এই পয়েমের 3টা কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা দেখবা। আর তোমাদের পরীক্ষিত পয়েম থেকে 5টা প্রশ্ন থাকবে। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 8টা থাকবে, তার মধ্যে থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 5 জনের 10 মার্কস। সুতরাং পয়েমের কোশ্চেন আনসারগুলো শিখে রাখা তোমার জন্য খুবই জরুরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।